এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ভারতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। ফলে এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দিতে পারেন দ্বীপরাষ্ট্রে তা নিয়ে কূটনৈতিক কৌতূহল সৃষ্টি হয়েছে। এর আগে যে ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার অর্থনৈতিক যে পরিস্থিতি, সাম্প্রতিক অতীতে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিও আমরা দেখেছি। তারপরেই যে অবস্থা, শ্রীলঙ্কা অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কার যে উপকূলে চীনা জাহাজ, যুদ্ধ জাহাজকে দেখতে পাওয়া গিয়েছিল, ভারতের পক্ষ থেকেও সেই বিষয়টি নিয়ে খানিকটা দ্বীপরাষ্ট্রের পক্ষ থেকে, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে মন্তব্য করা হয়। এই পরিস্থিতিতে ভারত মহাসাগরে এই দ্বীপরাষ্ট্র অবশ্যই স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফর, এই সফরের কূটনৈতিক তাৎপর্য কতটা? দেখো, শ্রীলঙ্কা ইদানিংকালে খুবই অর্থনৈতিক এবং রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে গিয়েছে। অবশেষে সেখানে নির্বাচন হয়েছে এবং বামপন্থী মানুষ আনুরা কুমারা দিশানায়েকে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি ভাঙাচোরা অর্থনীতিকে এবং ভাঙাচোরা সমাজকে জোড়া লাগাবার কাজে আত্মনিয়োগ করেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে ডিসেম্বরে তিনি ভারত সফরে এসেছিলেন এবং সেই সময় উচ্চতম পর্যায়ে আলোচনাও হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনা হয়েছে। সেই সময়ে আনারা কুমারা দিশানায়েকে একটি কথা দিয়েছিলেন, যে কথাটি প্রকাশ্যেই তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে শ্রীলঙ্কার মাটিকে ভারত বিরোধী কার্যকলাপের জন্য তিনি ব্যবহৃত হতে দেবেন না। কেননা আমরা জানি যে শ্রীলঙ্কাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা ঋণ দিয়ে চীন তার উপরে একটা প্রভাব বিস্তার করেছে। এই পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার রাজনীতি কোন দিকে মোড় নেয় তাই নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল ভারত। সেই দুশ্চিন্তা কাটাতে দিশানায়েকে ওই ধরনের কথা বলেছিলেন এবং ভারত সরকারের প্রধানমন্ত্রীকে তিনি শ্রীলঙ্কা সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন এপ্রিল মাসে মোদীজি যদি শ্রীলঙ্কায় যান তাহলে দুই পার্শ্ববর্তী রাষ্ট্র, ছোট্ট দেশ অবশ্য শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্র, কিন্তু ভারতের সঙ্গে ঐতিহ্যগতভাবে হাজার হাজার বছরের যোগাযোগ শ্রীলঙ্কার, সেই সম্পর্ক আরো উন্নত হয়ে উঠুক। এই দুই দেশের সম্পর্কের মধ্যে অন্য কোনো দেশের লম্বা ছায়া না থাকুক, এটাই চায় দু দেশের জনগণ। সেই দিক থেকে প্রধানমন্ত্রীর এই শ্রীলঙ্কা সফরের খবরে কিন্তু ভারতবাসী উৎসাহিত হবারই কথা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এর আগে এই দ্বীপরাষ্ট্রে যখন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময়ও প্রথম বিদেশের একজন নেতা হিসেবে এই দ্বীপরাষ্ট্রে গিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন তাদের পাশে থাকার। দ্বীপরাষ্ট্রে ইউপিআই সিস্টেম বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও ভারত যথেষ্ট সহযোগিতা করছে শ্রীলঙ্কাকে, যাতে সে তার এই অর্থনৈতিক সমস্যা থেকে দ্রুত কাটিয়ে উঠতে পারে। একই সঙ্গে ভারত মহাসাগরের যে অঞ্চলে শ্রীলঙ্কা রয়েছে সেখানে চায়নার যে প্রভাব, সেই প্রভাব নিয়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। তারপরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে, যিনি 2024-এই নির্বাচিত হয়েছেন, এই দিশানায়েকে, তিনি জানিয়েছিলেন যে এই দিশানায়েকে আশ্বস্ত করেছিলেন যে কখনোই তার শ্রীলঙ্কার যে রাষ্ট্র, তারা কখনোই তাদের মাটিকে ভারত বিরোধী কাজে লিপ্ত হতে দেবে না।